একবার ভেবে দেখো, যে নাম শুধু উচ্চারণ করলেই সব পাপ ধুয়ে যায়, যে নাম মৃত্যুর মুখ থেকেও মানুষকে ফিরিয়ে আনতে পারে, সেই নামের শক্তি আসলে কতটা। আজ আমি তোমাদের এমন এক কাহিনী শোনাবো, যা আমাদের শেখায় শুধু ভক্তি দিয়ে উচ্চারিত হরে কৃষ্ণ নামই হতে পারে মুক্তির একমাত্র পথ। একদিন দেবর্ষি নারদ মুনি মনে মনে ভাবলেন, আমি পৃথিবীতে গিয়ে আমার প্রভু নারায়ণের নাম প্রচার করব। এই ভাবনা নিয়ে তিনি পৃথিবীতে এলেন, কিন্তু এসে যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন। চারিদিকে সবাই, ছোট বড় ধনী গরিব, সবাই হরে কৃষ্ণ নাম জপ করছে। নারদ মুনি কিছুটা হতবাক হয়ে ভাবলেন, এখানে তো সবাই কৃষ্ণ নামেই মগ্ন, তাহলে আমি আমার প্রভুর নাম কোথায় প্রচার করব? তিনি এক স্থান থেকে আর এক স্থানে গেলেন, কিন্তু যেখানেই যান শুধু একটাই ধ্বনি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তিনি মনে মনে ভাবলেন, এই হরে কৃষ্ণ নামের মধ্যে এমন কি আছে যে সবাই এত ভক্তি ভরে এই নাম জপ করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে নারদ মুনি ফিরে গেলেন তার প্রভু নারায়ণের কাছে। তিনি জিজ্ঞেস করলেন, প্রভু, এই হরে কৃষ্ণ নামের এমন কি মহিমা যে পৃথিবীর সব মানুষ এতে মগ্ন হয়ে আছে? তখন নারায়ণ মৃদু হেসে বললেন, হে নারদ, তুমি শিবের কাছে যাও, তিনিই তোমাকে এর উত্তর দেবেন। নারদ মুনি তখন মহাদেবের কাছে গেলেন এবং গিয়ে বললেন, হে প্রভু, দয়া করে আমাকে হরে কৃষ্ণ নামের মহিমা বুঝিয়ে দিন। মহাদেব তখন শান্ত স্বরে বললেন, এর উত্তর আমি নয়, তুমি ব্রহ্মার কাছে যাও, তিনিই এর উত্তর দেবেন। নারদ মুনি তখন ব্রহ্মার কাছে গিয়ে একই প্রশ্ন করলেন। ব্রহ্মা বললেন, এই নামের মহিমা অসীম, তুমি যমরাজের কাছে যাও, তিনি তোমাকে প্রকৃত সত্য বুঝিয়ে দেবেন। নারদ মুনি হতাশ হয়ে তখন যমলোকের উদ্দেশ্যে রওনা হলেন। যমরাজকেও নারদ মুনি একই প্রশ্ন করলেন। যমরাজ কিছু না বলে তাকে নিয়ে গেলেন এক ভয়ঙ্কর স্থানে, যেখানে পাপীদের কঠোর শাস্তি দেওয়া হয়। সেখানে চারিদিকে কান্না, যন্ত্রণা আর আর্তনাদ। এসব দেখে হঠাৎ নারদ মুনির মুখ থেকে বেরিয়ে এলো, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। এ কি অবস্থা! সেই মুহূর্তে এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। যেই মুহূর্তে হরে কৃষ্ণ নামের ধ্বনি যেসব পাপীদের কানে গিয়ে পৌঁছলো, সঙ্গে সঙ্গে তারা সব যন্ত্রণা থেকে মুক্তি পেতে শুরু করলো। আর যাদের কানে পৌঁছয়নি তারা তখনও যন্ত্রণা ভোগ করতে লাগলো। এই দৃশ্য দেখে নারদ মুনি বুঝতে পারলেন, এই নাম শুধু শব্দ নয়, এটা এক অদ্ভুত শক্তি, এক পরম করুণা। যে নাম পাপীকে মুক্তি দেয়, যে নাম মৃত্যুর যন্ত্রণাও দূর করে, তার মহিমা সত্যিই অসীম। তাই এই গল্প আমাদের শেখায় জীবনে আমরা যতই ভুল করি না কেন, যদি অন্তর থেকে ভগবানের নাম স্মরণ করি, তাহলে একদিন আমাদের সকলেরই মুক্তির পথ খুলে যায়। হরে কৃষ্ণ শুধু একটি নাম নয়, এটি হলো ভক্তির সেতু, শান্তির পথ আর আমাদের মুক্তির দরজা। চলুন তাই আমরা সবাই আজ একসাথে মন থেকে একবার বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি বিষয়টি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। আরও নিত্য নতুন ভিডিও পেতে কৃষ্ণপ্রেম চ্যানেলের সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ।